উরজ উৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে মেদিনীপুরে এসে পৌঁছালো 2256 জন। দুই বাংলার মিলনস্থল মেদিনীপুর শহর। মৌলাপাক হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরীর প্রয়াণ দিবস উপলক্ষে উরজ উৎসব পালিত হচ্ছে। হজরত মোহাম্মদের 32তম এবং সুফি সাধনার আদিগুরু বড় পীর সাহেব হজরত আব্দুল কাদের জিলানির 19তম বংশধর মৌলাপাক 4 ফাল্গুন প্রয়াত হন। ওই দিনটিতে দেশ বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের গুরুকে স্মরণ করেন। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে ধর্মপ্রাণ মানুষেরা মেদিনীপুরে আসেন। তীর্থযাত্রীদের আনতে শুধু মুসলিম সম্প্রদায় নয়, সমস্ত ধর্মের মানুষই বিশেষ এই দিনে জোড়া মসজিদে হাজির হন। এই উপলক্ষে 7 দিন ধরে চলে বিশাল মেলাও। বাংলাদেশ থেকে আসা তীর্থযাত্রীরা ফেরার সময় নানান সামগ্রী কিনে নিয়ে যান। অ্যালুমিনিয়ামের বাসনপত্র, মাদুর, মিষ্টি, জিরা সবই বিক্রি হয়। ক্ষীরের গজা, মিহিদানা হাঁড়ি ভর্তি করে নিয়ে যান বাংলাদেশিরা। উরসের সময়টা ভালো ব্যবসা করে হোটেলগুলিও। এই 2-1 দিন হোটেল ভাড়াও বেড়ে যায়। সব মিলিয়ে একদিনের উৎসবে চাঙ্গা হয়ে যায় শহরের অর্থনীতি। গড়বেতা থেকে বরকতুল্লাহ গায়েনের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আপনি এই মেদিনীপুর এসেছেন, কেমন লাগছে? না, এটা তো আমাদের তীর্থস্থান। ভালো তো বলবো না, এটা এখানে আসা আমাদের ফরজ, আমাদের আসতেই হবে। কারণ যখন আমরা কাদরিয়া সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত, সুতরাং এখানে চারিদিকে যে মাজার দেখছেন, এখানে অসংখ্য ইতিহাস ছড়িয়ে আছে। তো সেই যারা ইতিহাসকে নিয়ে ভালোবাসে, শুধু ধর্ম নয়, যারা জানতে চান, তো তাদের জন্য আজকে এই মেদিনীপুরে মৌলাপাকের উরুস পাকের একটা বিরাট সুযোগ। তো আমি যে মাজার পাকের কাছে দাঁড়িয়ে আছি, ইনি হচ্ছেন মৌলাপাকের শ্বশুরমশাই। সেই সুবাদে আমরা এখানে হাজিরি দিতে এসেছি। আমরা একটু এগিয়ে যাব। এই মাজার শরীফের মৌলাপাকের শ্বশুর মশাই, তো টোটাল একটু নামগুলো যদি উল্লেখ করতেন। নামগুলো এই মুহূর্তে আমি ঠিক করতে পারছি না, কারণ সিজা শরীফটা আমার কাছে নেই। এনার প্রকৃত বাসস্থান ছিল আমড়া গোয়াল। পাঁশকুড়ায় নেমে ওই দমদমা মসজিদ যেটা আছে, সেখান থেকে 2 পিঁড়ি 3 পিঁড়ি কাটিয়ে তারপরে ইনি মেদিনীপুর শরীফে আসেন। তো দর্শক জানিয়ে রাখি, আমরা এখানকার চন্দন শাহ বাবার মাজার শরীফের আশেপাশে কত মাজার রয়েছে, তো ওনার কাছ থেকে একটু তথ্য জেনে নেব। কিছু তথ্য জেনে নেব। ইনি আমার পীর মুর্শেদ বেশা, এবং আজ যে উরস শরীফ হচ্ছেন তার বংশধর। ইনি জিন্দা ওয়ালিদের মধ্যে এখন আমার দৃষ্টিকোণে, আমার দৃষ্টিভঙ্গিতে বর্তমান কালের শ্রেষ্ঠ তাপস। ইনি মৌলাপাক, অর্থাৎ আজকে যা উরস পাক হচ্ছেন তার ডাইরেক্ট মাতৃকুলের বংশধর। এখানে আমি দেখাবো, ওই দূরে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ওনার আব্বাজান শুয়ে আছেন, ওনার আম্মাজান শুয়ে আছেন। এটা যে আমার সামনে আছে, এটা ওনার ভাই, এবং তার পাশে ওনার স্ত্রী বিরাজমান। 1765 খ্রিস্টাব্দে এনার পূর্বপুরুষ সুদূর ইরাক থেকে এই বাংলায় পদার্পণ করেছিলেন। 1765 খ্রিস্টাব্দ। এখান থেকে তারা ইসলামকে জাগরিত করেছেন, আহলে বাইতকে জাগরিত করেছেন, অর্থাৎ যারা নবীর বংশধর তাদের ডাইরেক্ট বংশধর ইনি হাসানি ওয়াল হুসেনি। আমার নবী পাকের 33তম ডাইরেক্ট বংশধর এখানে তাঁর আব্বাজান শুয়ে আছেন, এবং ইনশাআল্লাহ উরুস পাকের সময় উনি হাজির হবেন এখানে। আপনারা যারা জিয়ারতে এসছেন তারা জিয়ারত করতে পারবেন, কারণ তিনি হচ্ছে এখনকার জীবিত একটি বিষয়। সুতরাং আমাদের অনেক সৌভাগ্য আজ এই পবিত্র দিনে এখানে আমাদের সাথে যারা এখানে উপস্থিত আছেন
বা যারা আরও উপস্থিত হবেন, বেশ কিছু মানুষ শ্রদ্ধালু, তারা বাদ মাগরিব এসে উপস্থিত হবেন, স্বয়ং উনি আসবেন। আমি এনার সম্বন্ধে একটি কিতাব লিখেছি, এনার বংশ পরিচয় সম্বন্ধে লিখেছি এবং এনার পূর্ব পরিচয় এবং মওলা পাকের সাথে এনার সম্পর্ক সমস্ত বিষয় নিয়ে একটি কিতাব আছে, যা যদি সংগ্রহ করতে পারেন তাহলে ডিটেলসে আপনারা দেখতে পাবেন। আপনার কিতাবের নাম? আমার কিতাবের নাম হচ্ছে বাংলায় কাদরিয়া সিলসিলা, বাংলায় কাদরিয়া সিলসিলা। আর একটি কিতাব আছে বাংলায় হুসাইনি সাদাত, অর্থাৎ ইমাম হুসেন পাকের সাদাত যারা বংশধর আছেন তারা এই বাংলায় কোথায় কোথায় আছেন সে সম্বন্ধে ডিটেলস আপনি পাবেন। আরেকটি কিতাব আছে বিশ্বনবী এবং তার বংশধর। ওই পবিত্র কিতাবটিতে এনাদের প্রত্যেকটি সিজরা শরীফ অর্থাৎ বংশমর্যাদা এবং সব কিছু আপনারা খুঁজে পেয়ে যাবেন। সুতরাং অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলকে, যারা ইতিহাসকে তুলে ধরার জন্য এগিয়ে এসছেন, যারা ইতিহাসকে জানার জন্য সমস্ত মানুষের কাছে এনাদের আহ্বান পৌঁছে দিচ্ছেন। আমরা কৃতজ্ঞ, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজ এই পবিত্র মওলা পাকের উরুস পাকের দিবসে আপনারা এসেছেন এবং আপনাদের কাছে আমরা এই শুভেচ্ছা বাণী পাঠিয়ে দিচ্ছি। আপনার নাম ও ঠিকানা? আমার নাম হচ্ছে আমার লেখার নাম গুলশান, প্রকৃত নাম গুলশান হক কাদরি। ঠিকানা? আমি বাগনানে থাকি, বাগনান মহাদেবপুর আমার গ্রাম। আমি তাছাড়া কয়েকটি বইয়ের প্রণেতা এবং সব থেকে বড় কথা আমি এনার গোলাম। ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, আমরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের টোটালি যে চন্দন শাহ বাবার মাজারের পাশে যে মাজার রয়েছেন তেনার তথ্য এই মুরব্বীর কাছ থেকে আমরা জেনে নিলাম।